আজ আমি বিহারি স্টাইল এগ কারি আপনাদের সাথে শেয়ার করব। এই এগ কারির স্বাদ কিন্তু অন্য এগ কারির থেকে সম্পূর্ণ আলাদা। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে দারুণ লাগে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। বিহারি স্টাইল এগ কারি বানানোর জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। 5টা ডিম খুব ভালো করে হার্ড বয়েল করে নেবেন। আগে থেকে আমি এটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। তবে এখানে 3টে ডিম দেখুন বড় রয়েছে। 3টে ডিম যেটা রয়েছে সেটা ডবল কুসুমের ডিম রয়েছে, আর বাকি 2টো ডিম নরমাল ডিম রয়েছে। ডবল কুসুমের ডিমগুলো সাইজ একটু বড় হয়। এরপরে এই ডিমগুলোকে আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছি। এখানে 5টা পেঁয়াজ আমি নিয়েছি বড় সাইজের। 5টা পেঁয়াজকে খুবই পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর নিয়েছি 2টো গোটা রসুন। বিহারি এগ কারি কিংবা চিকেন কারিতে এখানে গোটা রসুনের ব্যবহার হয়, আর গোটা রসুন দিলে এর স্বাদ অনেকটাই ভালো আসে। এরপর একটা হামানদিস্তা নিয়েছি, তার মধ্যে আমি 15 থেকে 16টা মতন রসুনের কোয়া দিয়েছি। এখানে সমস্ত মশলা কিন্তু ফ্রেশ দেবেন। এখানে বাটা রসুন কিংবা আদা ব্যবহার করবেন না, এইরকম থেতো করে ব্যবহার করবেন। এতে করে ফ্লেভার আর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। দেখুন রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি। তবে হামানদিস্তা না থাকলে আপনারা শিলনোড়াতে একটু থেতো করে নেবেন। তা যদি না হয় সেক্ষেত্রে আপনারা গ্রেট করে নিতে পারেন, তবে এখানে বাটা ব্যবহার করবেন না। রসুনটা আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো, দিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো। দেখুন রসুনটা আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে খুবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপর হামানদিস্তার সাহায্যে খুব ভালো করে থেতো করে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে থেতো করে নেব। এই থেতো ব্যবহার করলে এতে করে আদা, রসুন আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা এমনিই বুঝতে পারবেন থেতো করবার সময়। দেখুন আদা আর কাঁচা লঙ্কা আমার থেতো করা হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখেছি। এরপর নিয়েছি কিছু গোটা মশলা, যেটা আমি তেলের মধ্যে দেব। তার জন্য আমি দেখুন নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, নিয়েছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি কেটে নিয়েছি, ছোট করে নিয়েছি। নিয়েছি অর্ধেক জয়িত্রী, তবে এটা আমি পরে ব্যবহার করব। নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি, 4-5টা মতন লবঙ্গ, আর নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ। সঙ্গে নিয়েছি একটা জায়ফল, তবে জায়ফলটা আমি এখানে গ্রেট করে পরে ব্যবহার করব অল্প করে। এরপর ডিমটা ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে আমি দিয়ে দেব সরষের তেল। সরষের তেল আপনারা এখানে 3 থেকে 4 টেবিল চামচ ব্যবহার করবেন। আর এই রান্নাটা আপনারা অবশ্যই সরষের তেলে করবেন, সাদা তেলে করবেন না, তাহলে সেই সুন্দর টেস্ট বা ফ্লেভারটা আর পাবেন না। এরপর তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তারপর দেখুন ডিমগুলো যাতে না ফাটে তার জন্য আমি একটু চারিদিকটা একটু হালকা করে চিড়ে নিয়েছি। ডিম ভাজবার আগে আপনারা ডিমটাকে এইভাবে অল্প করে একটু চিড়ে দেবেন, তা না হলে ডিমটা তেলে দেওয়ার সাথে সাথেই ফাটবে। এরপরে ডিমগুলোকে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন লাল লাল করে। তবে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে করবেন না, তাহলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কালো হয়ে যাবে। দেখুন ডিম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে বোলের মধ্যে রেখে দেব। তবে ডিমগুলোকে শক্ত করে ভাজবেন না, তাহলে ডিমের উপরের লেয়ারটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে আরো 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগে, তেলের পরিমাণটা একটু কম লাগছে বলে আমি দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ওই গোটা মশলাগুলোকে দিয়ে দেবেন। শুধু জায়ফল আর জয়িত্রীটা দেবেন না, ওটা আমি পরে ব্যবহার করব। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটা দেওয়ার পরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করবেন না। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। তবে পেঁয়াজটাকে লাল করে ভাজবেন না, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই রকম করে আপনারা ভাজবেন। পেঁয়াজ দেওয়ার পরে তারপর দিয়ে দেব গোটা রসুন। গোটা রসুনটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেবেন, এতে করে রসুনটাও ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। রসুন পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেবেন।
এরপরে এটাকে আমি ঢেকে দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন, তা না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। আর পেঁয়াজ থেকে জল ছেড়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি পেঁয়াজ থেকে জলও ছেড়ে দিয়েছে, অনেকটা নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাতে কোনো রকম বাটা মশলা ব্যবহার হয় না, তাই এটাকে খুব আস্তে করে লো ফ্লেমে রান্নাটা করতে হয় যাতে এর গ্রেভিটা খুব সুন্দর হয়। আর এই গ্রেভিটা একমাত্র পেঁয়াজ দিয়েই তৈরি হবে, এখানে যেহেতু টমেটো দই কিছুই ব্যবহার হয় না। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাগুলো খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে মিশিয়ে নেবেন। মিশানোর সময় দেখবেন যে পেঁয়াজের যে এক্সট্রা জলটা উঠেছে এই মশলার সাথে খুব সুন্দরভাবে টেনে যাবে। এরপর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলেই তাতে কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল হবে। এখন মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলে যায়। কারণ পেঁয়াজটাই এখানে গ্রেভি হবে, তাই পেঁয়াজটা এরকম গোটা গোটা থাকলে একদমই ভালো লাগবে না। তাই পেঁয়াজটাকে জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, একদম গলে যায়। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো খুব ভালো করে লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপরে একটা হাতা কিংবা এইরকম চামচ একটা নেবেন, নিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশাতে থাকবেন, তবে গোটা রসুনগুলো যেন মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু একদমই বাজে লাগবে। পেঁয়াজটাকে হাতার সাহায্যে এইভাবে মিশাতে থাকলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে একদম গ্রেভি টাইপ হয়ে যাবে, একদম মিশে যাবে। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিকেন মশলা। এগ কারিতে বা ডিম কারিতে চিকেন মশলা দিলে এতে করে ফ্লেভার আর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। দেখুন চিকেন মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল, তবে গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করেন ঠিক সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর দেখুন একটু যে জয়িত্রী নিয়েছিলাম সেই জয়িত্রীটাকে হাত দিয়ে এরকম ভাবে একটু গুঁড়ো করে দেব, দিয়ে এর উপরে ছড়িয়ে দেব। নিয়েছি জায়ফল, জায়ফলটাকে আমি অল্প করে একটু গ্রেট করে দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হাতে একটু মিশিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন, দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য কুক হতে দেবেন। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন পেঁয়াজগুলো একদম গলে গিয়েছে, বাটার মতন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন, তারপরে এটাকে ঢেকে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবেন। এতে করে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভিটা চলে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। স্ট্যান্ডিং টাইমে আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন। তারপরে এটা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, অসাধারণ খেতে লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে 5 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপরে দেখুন কত সুন্দর কালার এসেছে আর গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, এই রকমই ঘন হবে। আর উপর থেকে দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। সব শেষে আপনারা উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল বিহারি স্টাইল এগ কারি। একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন। দেখুন ডবল কুসুমের ডিমটা আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে ডবল কুসুমের ডিমটা। দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন রাতের ডিনারে, দেখবেন অসাধারণ খেতে লাগে। নর্মাল এগ কারি তো বহুবার খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই এগ কারির স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।